What's up everyone, it's me Mohammad Parvez and welcome to another blog. আজকে আমি একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা কাতারে আছে তো ফ্রি ভিসাতে আছে, অবশ্যই তারা অনেক হতাশাগ্রস্ত, কারণ অনেক দুশ্চিন্তার মধ্যে তাদের লাইফটা কাটতেছে। কেন আমি বলছি, ওয়েট। এখন কাতারের কন্ডিশনটা আগের মতো ততটা ভালো না, অনেক খারাপ। তো বিজনেস অনেক ডাউন। তো সেদিক হিসাবে কাজ পাওয়াটা অনেকটা কঠিন। সো দেখেন, যারা কাতারে চলে আসছেন বা ফ্রি ভিসাতে আছেন, একটা কথা কি, আপনি যখন চেষ্টা মতো চেষ্টা করবেন আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, অবশ্যই ওপরওয়ালা আপনার সাথে আপনাকে হেল্প করে। তো প্রথমত আপনাকে দৌড়াতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে খুঁজতে হবে। আপনি যদি মনে করেন রুমে বসে যে কাজ পাচ্ছি না, মানুষ কথা শুনছি বা দেখছি, কিন্তু আপনি চেষ্টা করতেছেন না কিছু করার, বা আপনি খুঁজতেছেন না। দেখেন, এখন আছে, অনেক প্রচুর দোকান আছে, প্রচুর বিজনেস করতেছে। হতে পারে বিজনেস ডাউন বা কম, কিন্তু এমন তো না যে বিজনেসে লাভ হচ্ছে না, এমন তো না বিজনেস হচ্ছে না, হচ্ছে তো। তো যিনি বিজনেসটা করেন, দেখা গেছে অনেকে নিজেরাই করেন, অনেকে লুক রেখে এটা করে থাকেন। যাদের বিজনেস বেশি তারা লুক রাখেন। তো আপনি কি করবেন, আপনি দেখেন, আপনি বাইরে আপনাকে বেরোতে হবে এবং বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গা দেখতে হবে, যেতে হবে, ঘুরতে হবে, এবং খুঁজতে হবে কোথায় কাজ পাওয়া যায়। আপনার কাছে যদি টাকা না থাকে, মনে করেন আপনি অনেক কষ্ট করে আসলেন বিদেশে, টাকা খরচ করে, এখন আপনার কাছে টাকা নাই, তো আপনাকে কি করতে হবে? যে কোনো একটা কাজ খুঁজতে হবে। আপনি রুমে বসে থাকলে হবে না, আপনাকে বাইরে বেরোতে হবে এবং দেখতে হবে এবং খুঁজতে হবে। কেউ আপনাকে রুমে এনে এনে দিবে না বা দেখিয়ে দিবে না, আপনাকে দেখতে হবে, আপনাকে খুঁজতে হবে। সো আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। দেখেন, আপনার কাছে যদি টাকা না থাকে বা আপনি টাকার দিক থেকে অনেক হতাশাগ্রস্ত বা টাকা নাই, বা আপনার অনেক লাইফে অনেক কিছু করতে হবে, তাহলে নিজেকে তৈরি করতে হবে। তার আগে নিজেকে তৈরি করতে হবে, নিজের মানসিকতা অনেক স্ট্রং করতে হবে। দেখেন, ডক্টর আবুল কালাম আজাদ, যিনি একসময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন, ওনার একটা কথা আছে যে স্বপ্ন ওইটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। কিচ্ছু লাভ হলো না মাঝখান দাঁড়িয়ে। সো আমি এটাই বলতে চাচ্ছি, আপনি মনে করেন রাত হয়েছে, আপনি আরাম বিন্দাস। রাতের বেলা কি করে নর্মালি মানুষ ঘুমায়? কাজ তো রাত্রের বেলা কাজ করে না, রাত্রেবেলাও ঘুমানোর সময় তো মানুষ ঘুমায়, দিনের বেলা কাজ করে। আপনি দিনের বেলা চিন্তা করেন, রাত্রের বেলা ঘুমান। আপনাকে এমন হতে হবে যে আপনাকে আপনার যে স্বপ্নটা, এটা যদি আপনি আহ, বাস্তবে দেখতে চান বা বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার ঘুম আসবে না চোখে, আপনার ঘুম আসবে না। কারণ কি, আপনার টেনশন। আপনাকে কি করতে হবে, কিভাবে করতে হবে, ওইটার জন্য আপনি চিন্তা করবেন। ওই চিন্তাটাই আপনাকে ঘুমাতে দেবে না। ওইটাই বলেছেন যে স্বপ্ন ওইটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন, আর স্বপ্ন সেইটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না। দেখেন, কেউ কাকে কিছু করে দিতে পারে না, করে দেয় না। এটা নিজেকে তৈরি করতে হয়, নিজেকে করে নিতে হয়। তো আমি বলবো, আপনারা দেখেন, আপনারা বাইরে বেরোন এবং খুঁজেন, অনেক চেষ্টা করেন, অনেক চেষ্টা, এতটাই চেষ্টা করেন যে আপনি মনে করেন বারবার বারবার, দেখেন বারবার ফেল, বারবার একবার দুইবার তিনবার, কিন্তু ফেল হওয়ার পরে কিন্তু এক সময় সে সাকসেস হয়, ফেল হওয়ার থেকেও সাকসেস হয়। আপনি এটা মনে করবেন না যে আপনি ফেল করতে বারবার আমি হেরে যাচ্ছি, বারবার হেরে যাচ্ছি, পাচ্ছি না। আপনি পেয়ে যাবেন। কারণ হচ্ছে আপনার মন মানসিকতা স্ট্রং রাখবেন যে আমাকে করতে হবে, আমাকে পারতে হবে। কি করতে হবে ওইটার জন্য আমরা চিন্তা করতে হবে। আপনি চিন্তা করলেন, আবার রাত হইলে আপনি আরামসে ঘুমাইলেন, ঘুমের সময় ঘুমাইলেন, ওইটাকে চিন্তা বলে না। এমন চিন্তা করবে যে চিন্তার জন্য যে টেনশন আপনাকে ঘুমাতে দেয় না। সো আপনি কি করবেন, দেখেন প্রত্যেকটা মানুষের চায় আমার অনেক টাকা হোক,
আমি অনেক বেশি টাকা ইনকাম করি, তাই না? আমরা সবাই চাই, কারণ আজকে টাকার পিছনে দুনিয়াটা। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কেউ নাই। সো টাকার জন্য মানুষ অনেক কষ্ট করে। সো আপনি যদি ওই টাকা ইনকাম করতে যান, অনেক টাকা, অনেক বেশি, আপনি ওই মানে অনেক বেশি করতে, অনেক কিছু করতে চান লাইফে, আপনি একটা ভালো লাইফ, ভালো লাইফ একটা আপনি উপভোগ করতে চান, একটা ভালো একটা লাইফ চান, তো ভালো একটা লাইফের জন্য কি করতে হবে? টাকার প্রয়োজন অনেক বেশি। 20,000 30,000 টাকা আপনি কি করবেন? 40,000 টাকাতে কিছু করতে পারবেন না লাইফে। সো আপনারা যদি লাইফে কিছু করতে চান তাহলে অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি, অনেক বেশি। রুমে বসে বসে ভাবলে হবে না, বাইরে বেরোতে হবে, আপনাকে খুঁজতে হবে, চেষ্টা করতে হবে, অনেক ঘাম জড়াতে হবে। এখন রৌদ্র, একটু ঠান্ডা হোক তারপরে যাব না, রৌদ্র, রৌদ্র উঠতেছে, গরম লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এমনটা চিন্তা করলে হবে না, আপনাকে দৌড়াতে হবে, কষ্ট করতে হবে। যেখানে যারা যারা কষ্ট করছে তারাই সাকসেস হয়েছে, কিন্তু কষ্টের মতো কষ্ট করতে হবে। আমি একদিন গেলাম, ঘুরে আসলাম, দেখলাম মানুষ কথা শুনলাম, রুমে বসে থাকলাম, এমন না। কোনো মানুষ সহজে কোনো কিছু পায় না। আজকে যারা সাকসেস মনে করতেছেন তারা সহজে কোনো কিছু পাইছে না, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক, বারবার ফেল হয়েছে, বারবার বারবার, তারপরে দেখছে এক সময় সাকসেস হয়ে গেছে। যখন সাকসেস হয়েছে তখন আর পিছনে ফিরতে লাগছে না। তো আমি আপনাদের বলছি, আপনারা নিরাশ হবেন না, যারা কাতারে আছেন, মন মানসিকতা অনেক স্ট্রং করেন, অনেক স্ট্রং, যে আমাকে কিছু একটা করতে হবে, কিছু করতে হবে। কারণ বিদেশে যারা আসেন তাদের লক্ষ্য কি থাকে, উদ্দেশ্য কি থাকে? টাকা। কারণ দেশেও টাকা ইনকাম করা যায় কিন্তু কম, বিদেশে বেশি। আমি বেশি টাকা ইনকাম করতে যাচ্ছি, বেশি টাকা, আমি অনেক কিছু করব, ওই স্বপ্নটা নিয়ে আসে। আপনার স্বপ্নটা যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে ওই কথাটা মিলিয়ে দেখবেন। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ওই স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন ওইটা যেটা আপনাকে ঘুমাতে দেবে না। অনেক কষ্ট হবে, দেখেন আপনি হতাশ হলে হবে না, আমাকে করতে হবে, কিছু একটা করতে হবে, যেভাবে হোক, যতদিন লাগুক। আপনার কাজ আপনি অনবরত আপনি চালিয়ে যেতে হবে। দেখবেন একশো না একশো আপনার সাকসেস অটোমেটিক চলে আসবে, চলে আসবে। আর যখন চলে আসবে তখন পিছনের গল্পগুলা কারোর কাছে বলতে আপনি অনেক আনন্দ ফিল করবেন, কারণ আমি একসময় করেছি। এটার জন্য আপনি যদি কিছু করতে চান, সাকসেস লাইফে কিছু করতে চান, তাহলে আপনাকে কষ্ট করতে হবে। দেখেন অনেকে বাড়িতে কিছু করে না, ভাই ভাই থাকে, বড় ভাই থাকে বা বাবা থাকে, তারা কিছু করতে দেয় না। আপনি পড়াশোনা করছেন বাড়িতে থেকে, কিছু কোনো কাজ জানেন না, কোনো কাজ করছেন না, আপনি বিদেশে আসছেন, আপনারও টাকার প্রয়োজন, আপনারও টাকার প্রয়োজন অনেক বেশি। ভালো একটা লাইফ আপনারও ভালো লাগে। তো তার জন্য তার জন্য কি চাই? টাকা। তো টাকাটার জন্য আপনি বিদেশে আসছেন, তো আমাকে টাকাটা, অনেক বেশি টাকা ইনকাম করতে হবে। ওই মন মানসিকতা তৈরি করে আপনাকে ওইভাবে কাজ করতে হবে, ওইভাবে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। তাহলে দেখবেন আপনি যখন কষ্ট করবেন, বারবার 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 অনেক কষ্ট করবেন, অনেক বেশি, অনেক বেশি, এতটা বেশি কষ্ট করবেন যেটা কষ্ট করার মধ্যে আপনার চোখ থেকে জল আসবে, যে এতটা কষ্ট করতেছি, জল চলে আসবে, আপনি আটকাতে পারবেন না, এতটা বেশি কষ্ট করবেন। কিন্তু আপনি বসে যাবেন না, আপনি দাঁড়িয়ে পড়বেন না, অনবরত আপনি চেষ্টা করতে যাবেন, চোখ দিয়ে জল পড়ুক, কষ্ট তো হচ্ছে এই জন্য পড়বে, কিন্তু থেমে যাবেন না, আপনার কাজটা আপনি চালিয়ে যাবেন, দেখবেন সাকসেস আপনার দরজায় এসে দাঁড়িয়ে থাকবে। আর যখন দাঁড়াবে না, তখন দেখেন একটার পর একটা মানুষ খুলে যায়। মানুষ যখন কিছু টাকা ইনকাম করতে, মানে যখন চেষ্টা করার পরে যখন কিছু পায়, তখন কিছু থেকে আরো কিছু পায়, আরো কিছু, এইভাবে মানুষ একসময় অনেক কিছু করে করে ফেলে। সো আমি আপনাদের এই কথাটা বলবো, অনেকেই দেখা গেছে বিদেশে আসছে, ফ্রি ভিসাতে আছে, কয়েক মাস থাকার পরে বাড়িতে তো সমস্যা,
টাকা দিয়ে পারতেছে না বা এখানে কিছু করতে পারতেছে না, লোকদের থেকে শুনে কিছু দেখলো, চেষ্টা করলো, পারলো না, চলে গেলো। এখন এমন মন মানসিকতা থাকলে হবে না যে আমি আসছি, আমাকে এখান থেকে কোনো কোনো কিছু একটা করে আমাকে যেতে হবে। আমি আমি বাড়ি থেকে বেরিয়ে আসছি, আমি ফিরে যাব না, আমি কিছু একটা করে যাব, আমি কিছু একটা করে দেখাবো সবাইকে যে আমিও পারি। সো আমি আরও বলবো এই সম্বন্ধে। সো আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।